হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের ওয়ের 137 নাম্বার পেজটা খুলে নাও। সেই 137 নাম্বার পেজে আমি 18 দাগ দিয়ে অঙ্কগুলি সমাধান করাবো। দেখো, হিসাব করে দেখি 18 দাগের অঙ্কটা আমি পড়ছি। হিসাব করে দেখি কোন কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 650, 775, 1250কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। ক্লিয়ার? তো দেখো, আমি তাহলে এটা কিভাবে করছি তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো। আমি প্রশ্নটা লিখছি নি, খুব ইজি অঙ্ক, আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে, কারো অসুবিধা হবে না। দেখো, 775 থেকে আমি 775 থেকে এই যে 650 আছে, 650 আমি বাদ দিচ্ছি। তো 650 বাদ দিলে হয়ে যাবে 125। ক্লিয়ার? এরপরে দেখো যে 1250 আছে, 1250 থেকে আমি 650 আবার বাদ দিচ্ছি। তাহলে একবার 750 থেকে সব থেকে ছোটো তো 650, তাহলে 775 থেকে 650 একবার বাদ দিচ্ছি, এটা 125 হয়ে যাচ্ছে। 1250 থেকে 625 বাদ দিচ্ছি, বাদ দিলে এটা 600 হয়ে যাচ্ছে। এইটুকু পার্ট কি কারো বুঝতে অসুবিধা আছে? নেই তো? এরপরে দেখো, এই যে 125 আমি পেলাম না, এই 125 দিয়ে আমি এই 600কে ভাগ করব। দেখো, 125 চারে, দেখো 125 চারে 500 হয়, 125 চারে 500, 0 0 1। দেখো, এরপর এই 125টা আমি এখানে নিয়ে চলে আসবো। 125, দেখো ভালো করে, 101কে 100, এখানে 25 দেখো পড়ে রইলো, আর এই 100টা এখানটায় নিয়ে চলে আসবো। দেখো দেখো 125 চারে 100, 25 চারে 100, তাহলে দেখো এসে 25-এ এসে মিলছে তো সমস্ত কিছু। তাহলে অতএব বৃহত্তম সংখ্যা 25 দ্বারা, অতএব বৃহত্তম সংখ্যা 25 দ্বারা 650, 775 ও 1250কে ভাগ করলে, 1250কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। বুঝতে পেরেছো? তাহলে করে নাও তোমরা প্রত্যেকে। তো তোমরা প্রত্যেকে 19-এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। এখানে আছে, দেখো দুটি সংখ্যা যোগফল 384 এবং সংখ্যা দুটির গসাগু 48, এবং সংখ্যা দুটি কি কি হতে পারে হিসাব করি। ক্লিয়ার হয়েছে? দেখো, গসাগু কত? 48 আমাকে এখানে প্রশ্নতে দিয়ে দিয়েছে। সংখ্যা দুটি দেখো যোগফল 384, কিন্তু গসাগু যেহেতু 48 হয়েছে, 384 ভাজিতক 48 আমি করে নেব। তুমি 384কে 48 দিয়ে ভাগ করো। 48 দিয়ে ভাগ করলে 48 8-এ 384 হয়। কারণ দেখো 8 8 64, 4 হয় থেকে 6, 8 4 32 আর 6 38। ক্লিয়ার হয়েছে? সেই জন্য এটা 8 হয়ে গেল। এবার দেখো, এখন 8কে 8 যে 8 যে সেটাকে এমনই ভাগে ভাঙবো যেন দুটো সংখ্যা হয়। তাহলে দেখো, 1 যুক্ত 7 মানে 8, 2 যুক্ত 6 মানে 8, 3 যুক্ত 5 মানে 8, 4 যুক্ত 4 মানে 8। তো এখান থেকে না আমার গ্রহণীয় বিষয় যেটা হবে, এদের মধ্যে দেখো এই জোড়াগুলির মধ্যে মৌলিক কোনটা? এইটা মৌলিক আর এইটা মৌলিক, এই দুটো হচ্ছে মৌলিক জোড়া। তো আমার কাছে মৌলিক জোড়াগুলোই গ্রহণযোগ্য হবে। এখানে মৌলিক জোড়াগুলি নিলে গসাগু 48 থাকবে।
মৌলিক জোড়াগুলো নিলে একমাত্র গসাগু 48 থাকবে। তাহলে সংখ্যা দুটি হবে দেখো 48 গুণিতক 1, এই একটা দেখতে পেয়েছো, এই একটা 48 গুণিতক 1 সমান 48, আর হচ্ছে দেখো 48 গুণিতক 7 সমান 336। ক্লিয়ার হয়েছে? তাহলে এই দুটো তুমি যখন গসাগু করবে দেখবে 48 পাবে। ক্লিয়ার হয়েছে? আর একটা দেখো অপর জোড়াটা ভালো করে দেখো এইটা। তাহলে 48 গুণিতক 3 সমান 144, 48 গুণিতক 5 সমান 240। তুমি যখন এই জোড়াগুলো নিয়ে গসাগু করবে দেখবে সেই 48 পাবে। ঠিক আছে? সুতরাং সংখ্যা দুটি 48 ও 366 না 36 হবে তো এটা। আচ্ছা এটা গুণ করে দেখি কত হয়। এটা গুণটা করছি, ঠিক আছে? 48কে 7 দিয়ে গুণ করছি, 48কে 7 দিয়ে গুণ, 7 8 56 6 হাতে থেকে 5 7 6 42 না 7 4 7 থেকে 7 7 2 14 7 7 4 28 28 29 30 31 32 33 336। ঠিক আছে? এখানটা 336 হবে। 48 ও 336 অথবা দেখো 144, 144 আর 240 এইগুলো হবে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে? বুঝতে পেরেছো তো? তাহলে করে নাও তোমরা। তো বন্ধুরা তোমরা প্রত্যেকে লক্ষ্য রাখো, দেখো দুটি সংখ্যার গসাগু ও লসাগু যতক্ষণ 12 এবং 72 হিসাব করে দেখি এমন কত জোড়া সংখ্যা হতে পারে এবং সম্ভাব্য সংখ্যাগুলি কি কি। তো ভালো করে দেখো, সংখ্যা দুটির গসাগু বলেছে 12 আর সংখ্যা দুটির লসাগু হচ্ছে 720। তাহলে লসাগু ভাজিতক গসাগু 720 ভাজিতক 12 মানে 60, তাই তো? তাহলে 60কে আমরা কীভাবে ভাঙবো? দেখো 1 গুণিতক 60 মানে 60, 2 গুণিতক 30 মানেও 60, 3 গুণিতক 20 মানে 60, 4 গুণিতক 15 মানেও 60, 5 গুণিতক 12 মানেও 60, 6 গুণিতক 10 মানেও 60। প্রত্যেককে আমি দেখতে বলেছি, ঠিক আছে? তোমরা আগে দেখো ভালো করে। তাহলে এইভাবে এটা 60 হয়। এবার দেখো আমার তো গসাগু তো 12, তাহলে এই যে 60 হয়েছে, এই 60কে 12 দিয়ে গুণ করা দেখবে 720 পাবে। এই যে এখানে 1 আছে, 1 গুণিতক 12 মানে এই 12 দিয়ে এইগুলোকে পরপর দেখো 1 গুণিতক 12 মানে 12। আবার এইটার ক্ষেত্রে দেখো এই যে 30 আছে, 30 গুণিতক এই গসাগু যে 12 12 12কে 12 12 থেকে 36 মানে 360 হয়ে যায়। আর এখানে যে 2 আছে দেখো 2 গুণিতক 12 12 দুগুণে 24 হয়ে যায়। এখানে দেখো যে 20 আছে, 20 গুণিতক 12 12 দুগুণে 24 240। আর এখানে যে 3 আছে দেখো ভালো করে, 12 3 36, 15 দেখো 15 4 15 12 ধরো 180, 15 4 মানে 12 4 48। কারণ 12 দিয়ে সবাইকে কেন গুণ করছি? যেহেতু আমার গসাগুটা 12। তাহলে এইভাবে আমরা এই মানগুলো পেয়ে গেছি। এগুলো হচ্ছে সম্ভাব্য মান। সম্ভাব্য সংখ্যাগুলো বলেছে তো, তাহলে সম্ভাব্য সংখ্যা হচ্ছে এইগুলোই। ঠিক আছে? সম্ভাব্য সংখ্যা হচ্ছে অতএব সম্ভাব্য সংখ্যা দ্বয় সমান সম্ভাব্য সংখ্যা দ্বয়। দেখো আমি এখানে কি করব, 720, 12, আবার দেখো এখানে হচ্ছে 360, 24, এখানে দেখো 240, 36, দেখো 180, 48, দেখো 144, 60। আর এখানে দেখো ভালো করে আর একটা এই যে 120, 72, 120, 72। ঠিক আছে? ওইটা করে দেবে। তো এইগুলো দেখো তুমি নাহলে দেখে নাও, এই যে 720 আর এখানে দেখো 12 আছে, এটা তুমি করো। দেখো 12 12 6 72 0 12 1 12। তাহলে এতে লসাগু কত, এতে গসাগু কত হচ্ছে? দেখো গসাগু তো 12 দিয়েই মিল গেছে, গসাগু 12 হচ্ছে। আর দেখো লসাগু দেখো 12 আর 60 গুণ করলে দেখো 720 পাবে। এইটাই দেখো, তাহলে পুরো ম্যাচিং অনুযায়ী তোমার মিলে গেল। তাহলে এইটাই হচ্ছে তোমাদের উত্তর। তোমরা প্রত্যেক এগুলো করে নাও। তো আজকের ক্লাসটা তাহলে এখানেই আমি শেষ করছি। এই পর্যন্ত তোমাদের থাক, নেক্সট ক্লাস আবার দেখাবে।